আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে। ভারতবর্ষের ঐতিহাসিক মাদ্রাসা হলো পশ্চিমবাংলার আলিয়া, যেটা এখন ইউনিভার্সিটি হয়েছে। তার দায়িত্ব দিয়েছে একটা জাহান্নামের কুকুরের হাতে। বড় ভাইজান এ নিয়ে মুখ খুলেছে। বড় ভাইজান কি বলছে শুনুন। আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে পশ্চিম বাংলা এবং ভারতের একটা ঐতিহাসিক মাদ্রাসা আলিয়া। আজকে সেই মাদ্রাসাকে শেষ করার জন্য এক জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখেছেন তো নাকি? তাহলে বলুন এরা কি করতে চাইছে? আর এদের এই পাওয়ারটা কে দিয়েছে? এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? জনগণ বলল হবে না, উত্তর ভুল হচ্ছে। এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? বলো না, লজ্জা লাগছে কেন? আমরা দুধেল গাইরাই দিয়েছি তো। হ্যাঁ, ভুল তাহলে করেছি না করিনি? মানুষেরই ভুল হয়। কার ভুল হয়? তাহলে তওবা করো, ইস্তেগফার করো। যে ভুল আমরা করেছি আমাদেরকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে, তাই তো নাকি? অতএব যারা দায়িত্বশীল আছেন আমার কওমের যারা দায়িত্বশীল আছেন যে কোনো পদের, যদি আপনারা সচ্চা মুসলমান হন, এই সুযোগ এর থেকে মুখ ফিরিয়ে সরে আসেন। আসুন আমরা এখন, ঠিক না বেটি? তবে হ্যাঁ, কিছু দায়িত্বশীলকে তো কোনোভাবে লিয়া যাবে না। কেন? তাদের মুখটা দেখলেই বাকি সবার সমস্যা খারাপ হয়ে যাবে। তার মধ্যে তুলনামূলক অনেক ভালো আছে না নাই? আমি সেইগুলোকে বলছি, এই সুযোগ চটচট করে চলে আসো। আর নাই খোদার গজব, বাবরি মসজিদ শহীদ হয়েছিল যাদের দ্বারা, খোদার গজব কি হচ্ছে দেখেছেন তো? সারা দুনিয়ায় তারা হাহা করে বেরিয়ে বেড়াচ্ছে। কি কত শক্তিশালী ছিল, আজকে সারা ভারতে তারা ঝাড় খেচ্ছে। এটা খোদার মার কথা বুঝে আসছে বিগত দিন। তাই আমি আপনাদের বলবো, এমন ক্ষতি না হয়ে যায়। বিগত দিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার উপরে খোদার মার কি হয়েছে দেখেছেন? কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু তারা যদি শুধরে যায়, পরিবর্তন হয়, ক্ষমা চেয়ে এলাই, গণতান্ত্রিক দেশ, সবাই মিলে মিলেমিশে থাকতে হবে, ঠিক তো নাকি? এবং বর্তমান যে শয়তানি করছে, সেও যদি বলে আমি শয়তান আর থাকবো না, পরিবর্তন হতে চাই, ক্ষমা চাইছি, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আসল কথা হলো, যতক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে কেউ থাকবে, দিনের বিরুদ্ধে থাকবে, ইমানদার কখনো তার সাথ দিতে পারে? ভাই আমার কথা কেউ